হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল। তো সবাইকে জানাই প্রথমে হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা 2021 আপনাদের সবার শুভ কাটুক, ভালো কাটুক এবং আপনাদের সব স্বপ্ন যেন সত্যি হয়, এটাই প্রার্থনা করি। তো আজকে কয়েকটা খবর নিয়ে এই ভিডিওটা করছি, খুবই শর্ট একটা ভিডিও করছি। আর এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি 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 প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন এবং আমাদের ভিডিওগুলো এনজয় করতে থাকুন। তো প্রথমে যে খবরটায় আসবো সেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিল কিন্তু ব্রাইটেন ও বাখারে তিনি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে একটা দীর্ঘ সময় কাটিয়েছেন। লাস্ট ছিলেন কি এথেন্সে, এবং তিনি ইস্টবেঙ্গলে এসে গেছেন, কোয়ারেন্টাইন শেষ করেছেন, অনুশীলনে নামবেন এই পর্যন্ত আমরা বলেছিলাম। তো অনুশীলনেও তিনি নেমে গেছেন এবং তার অফিসিয়ালি সাইনও হয়ে গেল আইএসএল এর জন্য। ব্রাইট এনো বাখারের আর আইএসএল খেলার জন্য কোনো রকম সমস্যা রইল না। তো লাল হলুদ জার্সিতে ব্রাইট এনো বাখারেকে ওড়িশা এফসি ম্যাচ থেকেই কিন্তু মাঠে দেখার একটা প্রবল সম্ভাবনা আছে। এবং ইস্টবেঙ্গল সপ্তম বিদেশিকেও সাইন করিয়ে নিল, এবং ইস্টবেঙ্গলের যে সমস্যাটা হচ্ছিল বক্স স্ট্রাইকার নেই, সেন্টার ফরওয়ার্ড নেই, সেটার কিন্তু হয়তো এই ব্রাইটেন ওবাখারে মাত্র 22 বছর তার বয়স, তিনি একটা পার্মানেন্ট সলিউশন করে দিতে পারেন। আর রবি ফৌলার তিনিও কিন্তু যথেষ্ট আশাবাদী এই ব্রাইট এনো বাখারে 22 বছরের নাইজেরিয়ান ফরওয়ার্ডকে নিয়ে। তো আমাদের চোখ থাকবে ব্রাইট এনো বাখারে আইএসএলে কেমন পারফর্ম করেন ইস্টবেঙ্গল জার্সিতে। নতুন বছরের শুরুতেই এটা ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য খুব একটা ভালো খবর। আর এটা কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম সাইনিং এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তো বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2021 কিন্তু ইস্টবেঙ্গল প্রথম সাইনিং করে এই ট্রান্সফার সিজনে তাদের যে খাতাটা সেটা কিন্তু খুলে দিল। আর এর পরে যার কথা উঠছে তিনি হচ্ছেন ক্যালাম উডস, যেটা শোনা যাচ্ছে অ্যারন অ্যামাডি হলওয়ে প্রবল সম্ভাবনা তাকে ছেড়ে দেওয়ার। তো অ্যারন অ্যামাডি হলওয়েকে ছেড়ে দেওয়া হলে তার জায়গায় ক্যালাম উডসের খেলা একরকম সময়ের অপেক্ষা বলে জানা যাচ্ছে, এবং ক্যালাম উডসকে নিয়ে যথেষ্ট আশীর্বাদী রবি ফৌলার, এটাই জানা যাচ্ছে। এবং ক্যালাম উডস কিন্তু জামশেদপুর এফসির সাথে যে প্র্যাকটিস ম্যাচটা সেখানেও খেলেছেন, যেখানে হরমনপ্রীত সিংও যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, 2টো গোল করেছেন এই প্রাক্তন ইন্ডিয়ান অ্যারোজের খেলোয়াড়। এবং তাকেও কিন্তু ওড়িশা এফসি ম্যাচে মাঠে দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এবং এই ক্যালাম উডসকেও হয়তো ওড়িশা এফসি ম্যাচের আগেই হয়তো সাইন করিয়ে নেওয়া হতে পারে বলে কিন্তু খবর। লাস্টে যে বিষয়টায় আসবো, যেটা জানা যাচ্ছিল যে নর্থ ইস্ট ইউনাইটেডের গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরী ইস্টবেঙ্গলে আসছেন একটা ট্রান্সফার ডিলে, কিন্তু যেটা জানা যাচ্ছে ট্রান্সফার ফি নিয়ে একটা সমস্যা আছে ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে। এবং আজকেই সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত ইস্টবেঙ্গল নেবে যে আলটিমেট শুভাশিস রায়চৌধুরীকে তারা নেবে কি নেবে না। কারণ শুভাশিস রায়চৌধুরীকে পেতে হলে নর্থ ইস্ট ইউনাইটেডের দাবি মতো ট্রান্সফার ফি কিন্তু ইস্টবেঙ্গলকে দিতে হবে। তো এটা নিয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার একটা সম্ভাবনা আছে বলে কিন্তু জানা যাচ্ছে। তো এই ছিল আজকের মোটামুটি খবর। তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যেটা বললাম আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের দিনটা আপনাদের ভালো কাটুক এবং এই বছরটা আপনাদের ভালো কাটুক, এটা আশা করি। এবং এখান থেকেই আজকে বিদায় নিচ্ছি। এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি।